আজ আমরা জানব গরুর পুরাণে স্বামী স্ত্রীর বন্ধনের সেই অজানা রহস্য, যা শুনলে হয়তো আপনার জীবন ও সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনে কোনো সম্পর্কই হঠাৎ করে আসে না। প্রত্যেক সম্পর্কের পেছনে থাকে পূর্বজন্মের কোনো না কোনো কর্মের বন্ধন। এখন প্রশ্ন হলো, তাহলে 7 জন্মের সম্পর্ক কথাটা কোথা থেকে এলো? হিন্দু বিবাহে যখন 7 পাক ঘোরা হয়, তখন 7টি প্রতিজ্ঞা নেওয়া হয়। এই 7টি প্রতিজ্ঞাকে বলা হয় সপ্তপদী। কিন্তু গরুর পুরাণ একটি গভীর সত্য প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, কোনো সম্পর্কই স্থায়ী নয় যদি না সেই সম্পর্কের ভিত্তি হয় সত্য, ভালোবাসা ও ধর্ম। অর্থাৎ শুধু বিয়ে করলেই 7 জন্মের বন্ধন তৈরি হয় না। সম্পর্ক টিকে থাকে কর্মের মাধ্যমে। যদি স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করেন, পরস্পরের আত্মাকে কষ্ট না দেন, নিঃস্বার্থভাবে পাশে থাকেন, তাহলে সেই আত্মিক বন্ধন বহু জন্ম পর্যন্ত চলতে পারে। কিন্তু যদি সম্পর্কের মধ্যে থাকে প্রতারণা, অহংকার, অত্যাচার, অপমান, তাহলে সেই বন্ধন ধীরে ধীরে ভেঙে যায়। গরুর পুরাণে বলা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে একটি কর্মফলের চুক্তি। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। কিছু সম্পর্ক আসে আমাদের শেখানোর জন্য, কিছু সম্পর্ক পুরনো ঋণ শোধ করার জন্য, আর কিছু সম্পর্ক আসে আত্মাকে উন্নত করার জন্য। মৃত্যুর পরে কি যমলোকে স্বামী স্ত্রী একসাথে থাকে? মানুষ প্রায় ভাবে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না এবং আত্মারা চিরকাল যুক্ত থাকে। কিন্তু গরুর পুরাণ অন্য এক স্পষ্ট ও কঠোর সত্য বলে। আজ আপনার পাশে একই শয্যায় যে মানুষটি ঘুমোচ্ছে, সে আসলে আপনার নয়। তাহলে সে কে? সে আপনার জীবনে কেন এসেছে? এবং মৃত্যুর ঠিক পর সেই পবিত্র সম্পর্ক, সেই 7টি প্রতিজ্ঞার শেষ পর্যন্ত হয়টা কি? আজ আমি আপনাদের সামনে গরুর পুরাণের পাতা থেকে সেই রহস্যই উন্মোচন করতে যাচ্ছি, যা প্রত্যেক বিবাহিত মানুষ, এমনকি প্রত্যেক মানুষেরও জানা উচিত। গরুর পুরাণ স্পষ্টভাবে বলে, আত্মার কোনো লিঙ্গ নেই। আত্মা না পুরুষ না নারী। আত্মা শুধু এক শক্তি, এক আলোক সত্তা, যা পরম পিতা পরমাত্মার অংশ। যতক্ষণ আত্মা এই মাংসের দেহের ভেতরে থাকে, ততক্ষণই সে স্বামী, স্ত্রী, পিতা বা মাতা। একবার ভাবুন, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন কি ঘটে? স্ত্রীর সিঁদুর এই পৃথিবীতেই মুছে যায়, গলার মঙ্গলসূত্র এখানেই খুলে নেওয়া হয়, বিয়ের যে আংটি আঙ্গুলে পরানো হয়েছিল তাও এই পৃথিবীতেই রয়ে যায়। গরুর পুরাণে স্পষ্ট বর্ণনা আছে যে মৃত্যুর পরে আত্মা সম্পূর্ণ একা থাকে। সে সম্পূর্ণ নগ্ন, কোনো পরিচয় ছাড়া এবং কোনো পার্থিব সম্পর্ক ছাড়া সে মহামার্গে দাঁড়িয়ে থাকে। কিন্তু সেই আত্মা যা এখন বায়বীয় অর্থাৎ সূক্ষ্ম দেহে আছে, সে স্বজনের অশ্রু দেখে, কিন্তু তার মধ্যে আর সেই মোহ থাকে না। দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে আত্মার উপরে থাকা মায়ার পর্দা হঠাৎ সরে যায়। কিন্তু যদি আত্মা একা হয়, যদি মৃত্যুর পরে সব কিছু এখানেই থেকে যায়, তাহলে দুই মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয় কেন? কেন কোনো অচেনা মানুষের প্রতি হঠাৎ এত ভালোবাসা জন্মায়? কেন আমরা তার সঙ্গে সাথ ফেরা নেই? যদি 7 জন্মের সম্পর্ক একটি ভ্রম হয়, তবে বিয়ে কি? এখানে গরুর পুরাণ 4 বিশেষ তত্ত্বের কথা বলে, যাকে বলা হয় ঋণানুবন্ধ। ঋণানুবন্ধ অর্থাৎ পূর্বজন্মের কর্মের ঋণ, যা পরিশোধ না করে কোনো আত্মা এই পৃথিবী থেকে মুক্ত হতে পারে না। গরুর পুরাণ ও কর্মসিদ্ধান্ত অনুযায়ী আপনি এই জগতে কোনো মানুষের সঙ্গে কোনো কারণ ছাড়া মিলিত হন না। যার সঙ্গে আপনার বিয়ে হয় তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি এক অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর হিসাব, যা ঈশ্বরের আদালতে নির্ধারিত হয়। আমরা ভাবি আমাদের বিয়ে ভালোবাসা থেকে হয়েছে বা পরিবারের ইচ্ছায় হয়েছে, কিন্তু সত্য হলো আপনার বিয়ে হয়েছে কেবল আপনার কর্ম ঋণের কারণে। শাস্ত্রে বলা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রধানত 4 প্রকার কর্মের ভিত্তিতে গঠিত হয়। এটি খুব মন দিয়ে শুনুন, কারণ এতে আপনি নিজের জীবনের উত্তরও পাবেন। প্রথম, শত্রু ঋণানুবন্ধ।
আপনি কি কখনো এমন স্বামী স্ত্রী দেখেছেন যারা দিনরাত বিড়াল কুকুরের মতো ঝগড়া করে, যাদের ঘরে কখনো শান্তি থাকে না, একে অপরকে অপমান করে, একে অপরের জীবন দুর্বিষহ করে তোলে, তবুও তারা একসঙ্গেই থাকে, চাই একে অপরকে ছাড়তে পারে না? গরুর পুরাণ অনুসারে এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি শত্রুর ঋণানুবন্ধ, অর্থাৎ সেই মানুষটি পূর্বজন্মে আপনার বড় শত্রু ছিল। আপনি পূর্বজন্মে তার সঙ্গে বড় অন্যায় করেছিলেন, তার অধিকার কেড়ে নিয়েছিলেন বা তাকে গভীর কষ্ট দিয়েছিলেন। সেই শত্রুই এই জন্মে আপনার স্বামী বা স্ত্রী হয়ে ফিরে এসেছে। সে আপনার কাছ থেকে সেই পুরনো ঋণ আদায় করতে এসেছে। সে আপনাকে প্রতিদিন কাঁদাবে, আপনার অর্থ নষ্ট করবে, আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে এবং আপনি কিছুই করতে পারবেন না, কারণ যতক্ষণ না সেই পুরনো হিসাব সম্পূর্ণ পরিশোধ হয় ততক্ষণ সেই মানুষটি আপনার জীবন থেকে যাবে না। দ্বিতীয়, ঋণী ঋণানুবন্ধ। আপনি বহুবার দেখেছেন কোনো মানুষ তার স্ত্রী বা স্বামীকে ভীষণ ভালোবাসে, তার জন্য সব কিছু উৎসর্গ করে দেয়, তার সব অভিমান সহ্য করে, তার প্রতিটি অসুখে সেবা করে, নিজের সমগ্র জীবন তার পদতলে সমর্পণ করে দেয়। কিন্তু সামনের মানুষটি হঠাৎ তাকে প্রতারণা করে চলে যায়, অথবা কোনো ভয়ঙ্কর রোগ তাকে মৃত্যুর মুখে নিয়ে যায় এবং তাকে কাঁদাতে কাঁদাতে রেখে যায়। এটি ঋণী ঋণানুবন্ধ। এর অর্থ পূর্বজন্মে আপনি সেই মানুষের অনেক কিছু নিয়েছিলেন, তার অর্থ নিয়েছিলেন বা তার কোনো ঋণ আপনার উপর বাকি ছিল যা আপনি শোধ করতে পারেননি। এই জন্মে সে আপনার কাছে নিজের ঋণ ফেরত নিতে এসেছিল। আপনি যখন তার সেবা করে তার জন্য অর্থ ব্যয় করে সেই পুরনো ঋণ পরিশোধ করলেন, তখনই সে আপনাকে ছেড়ে চলে গেল, কারণ আপনাদের চুক্তি, আপনাদের হিসাব সেখানেই শেষ ছিল। তৃতীয়, সেবক ঋণানুবন্ধ। কখনো কখনো কোনো স্বামী বা স্ত্রী একেবারে একজন সেবকের মতো তার সঙ্গীর যত্ন নেয়। সে নিজে যত কষ্টেই থাকুক না কেন, সঙ্গীকে কখনো দুঃখ দেয় না, কোনো স্বার্থ ছাড়া, কোনো অভিযোগ ছাড়া সারা জীবন পাশে থাকে। এটি তখনই ঘটে যখন পূর্বজন্মে আপনি সেই আত্মার উপর কোনো বড় উপকার করেছিলেন, আপনি তার প্রাণ রক্ষা করেছিলেন বা এমন কোনো সাহায্য করেছিলেন যার ঋণ সে শোধ করতে চায়। সেই আত্মা এই জন্মে আপনার সেবা করতে, আপনাকে সুখ দিতে আপনার সঙ্গী হয়ে আসে। আর চতুর্থ, ধর্ম ঋণানুবন্ধ। এটি বর্তমান কলিযুগে অত্যন্ত বিরল। লাখে একজন এমন দম্পতি থাকে যাদের সম্পর্ক ধর্ম ও আত্মার উন্নতির জন্য গঠিত হয়। এরা সেই স্বামী স্ত্রী যারা শুধু দেহ বা অর্থের সম্পর্কে আবদ্ধ নয়, এরা একে অপরকে ঈশ্বরের ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়, একসঙ্গে সৎকর্ম করে। এটি একমাত্র সম্পর্ক যা মৃত্যুর পরও কিছুটা পর্যন্ত একসঙ্গে অগ্রসর হতে পারে। কিন্তু বাকি সম্পর্কগুলো শুধু ব্যাংকের লেনদেনের মতো। যেমন ব্যাংকের সমস্ত ঋণ শোধ হয়ে গেলে ফাইল বন্ধ হয়ে যায়, তেমনি স্বামী স্ত্রীর মধ্যে পূর্বজন্মের কর্মের লেনদেন সম্পূর্ণ হলেই মৃত্যু এসে এক ঝটকায় সেই সম্পর্কের ফাইল চিরতরে বন্ধ করে দেয়। গরুর পুরাণে স্পষ্ট বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রতিটি আত্মার যাত্রা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মৃত্যুর পরে কেউ কারো স্বামী নয়, কেউ কারো স্ত্রী নয়। কিন্তু এখানে একটি গভীর রহস্য লুকিয়ে আছে, এমন এক সত্য যা আপনাকে অন্তর পর্যন্ত ভয় পাইয়ে দেবে। আমরা শুনেছি মানুষ মৃত্যুর সময় যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবে তার পরবর্তী জন্ম সেই ভাবনার উপর নির্ভর করেই হয়। যদি 7 জন্মের সম্পর্ক সত্য না হয়, তবে মানুষ কেন বলে যে তারা পরের জন্মেও মিলিত হয়েছিল? গরুর পুরাণ এই ঘটনাকে মোহ ও আসক্তি বলে। ধরা যাক এক স্ত্রী মৃত্যুশয্যায় আছে, কিন্তু মৃত্যুর সময় তার মন শুধু তার স্বামীর উপর নিবদ্ধ। সে ভাবছে আমার মৃত্যুর পরে তার কি হবে, তাকে খাবার কে দেবে, ওষুধ কে দেবে। তার মন সম্পূর্ণভাবে সেই মানুষের মধ্যে আটকে আছে। সে মৃত্যুর সময় ঈশ্বরের নাম না নিয়ে শুধু স্বামীর নাম নিয়েছে। তখন প্রকৃতির নিয়ম কি করবে? সেই আত্মা স্বামীর মোহে এত গভীরভাবে আবদ্ধ হবে যে মৃত্যুর পরে সে তার আশেপাশে ঘুরতে থাকবে এবং পরবর্তী জন্মে সে কোনো না কোনো রূপে তার কাছেই জন্ম নেবে। কিন্তু মন দিয়ে শুনুন, প্রয়োজন নেই
যে সে পরের জন্মে আবার সুন্দরী নারী হয়ে তার স্ত্রীই হবে। গরুর পুরাণ অনুযায়ী এমনও হতে পারে যে সে তার বাড়িতে পালিত একটি বেড়াল হয়ে জন্ম নিল, অথবা সেই বাড়িতে জন্মানো একটি গরু হলো, কিংবা সেই পরিবারেরই এক কন্যারূপে জন্ম নিল। হ্যাঁ, সেই আত্মা তার কাছে থাকবে, কারণ মোহ তাকে সেখানে টেনে এনেছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। মোহ আপনাকে সেই মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে, কিন্তু কোন জনিতে কোন পশু বা কীট রূপে ফিরিয়ে আনবে তা আপনার কর্ম নির্ধারণ করে। আমাদের ঋষিরা বিয়ের 7 ফেরা কেন প্রবর্তন করলেন? অগ্নিকে সাক্ষী রেখে নেওয়া 7টি প্রতিজ্ঞার অর্থ কী? তা কি মিথ্যা? না, শাস্ত্রে লেখা কোনো কথাই মিথ্যা নয়। মিথ্যা হলো সেই অর্থ যা আমরা নিজেরা নিজের সুবিধার জন্য বানিয়ে নিয়েছি। 7 ফেরা কখনো এই প্রতিশ্রুতি দেয় না যে মৃত্যুর পরে স্বামী স্ত্রী হয়ে স্বর্গে একসঙ্গে থাকব। সেই ফেরা ধর্মের জন্য। সেই 7টি প্রতিজ্ঞা হলো এই অঙ্গীকার যে আমরা 2 আত্মা যারা এই জন্মে মিলিত হয়েছি, আমরা একসঙ্গে ধর্মের পথে চলব। আমরা একে অপরের শরীরই ব্যবহার করব না, বরং একে অপরের আত্মাকে ঈশ্বরের পথে এগিয়ে নিতে সাহায্য করব। স্বামী প্রতিশ্রুতি দেয় যে সে স্ত্রীর সুরক্ষা করবে, তার সম্মান রক্ষা করবে, এবং স্ত্রী প্রতিশ্রুতি দেয় যে সে স্বামীকে অন্যায় পথে যেতে বাধা দেবে, তাকে ধর্ম শিক্ষা দেবে। যখন 2 আত্মা এভাবে জীবনযাপন করে ঘরে বসে একসঙ্গে ঈশ্বরের নাম করে, একই আধ্যাত্মিক পথে চলে, গরুর পুরাণে বর্ণিত আছে যে এমন স্বামী স্ত্রীর মৃত্যু হলেও সমকর্মের কারণে তারা একই উচ্চলোকে স্থান পেতে পারে। সেখানে তারা স্বামী স্ত্রী রূপে নয়, বরং 2 পবিত্র আত্মা রূপে ঈশ্বর সেবায় নিযুক্ত থাকে। কর্তব্য পালনে কোনো ত্রুটি রাখবেন না, কিন্তু নিজের আত্মা ও মনকে সেই মানুষের মধ্যে আবদ্ধও করবেন না। তাকে ঈশ্বর বানাবেন না, তাকে নিজের প্রভু ভাববেন না। হৃদয়ের গভীরতম আসনে শুধু পরম পিতা পরমাত্মাকেই স্থাপন করুন। সম্পর্ককে হালকাভাবে নেবেন না, কারণ প্রতিটি সম্পর্কই ঈশ্বরের পাঠানো একটি আয়না, যেখানে আমরা নিজেদের কর্ম ও আত্মার প্রতিফলন দেখতে পাই। যে সম্পর্কের মধ্যে সত্য, সম্মান ও ঈশ্বরের স্মরণ থাকে, সেই সম্পর্কই সময়ের সীমানা পেরিয়ে আত্মার সঙ্গে থেকে যায়। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।